ধন্যবাদ সবাইকে আজকের মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য। আমরা দেখেছি গত কয়েকদিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা চলছিল। শিক্ষক এবং প্রশাসনের মধ্যে ঝামেলা চলবে, একটি প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেটা আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা হয়ে থাকে। সেটা খুবই স্বাভাবিক ঘটনা একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে। কিন্তু আমরা যখন দেখি একটি ছাত্র এসে নগ্নভাবে তা একটি শিক্ষকের উপরে বর্বরোচিত হামলা করে, তখন আমরা সচেতন শিক্ষার্থী হিসাবে বসে থাকতে পারি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তখন মানববন্ধনে বাধ্য হয়ে দাঁড়াতে বাধ্য হই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর শামীমুল ইসলাম স্যারের উপরে এক কুলাঙ্গার আমিনুর বিশ্বাস কিভাবে হামলা করেছে। আমরা সে হামলার প্রতিবাদ জানাই, আমরা সে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে, শিক্ষকদের উপরে যে হামলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত থেকেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সেই কুলাঙ্গার আমিনুরের বিচার করতে না পারে, সেই কুলাঙ্গার আমিনুরের সঠিক বিচার যদি আমরা না পাই, তার বিরুদ্ধে যদি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তারা যদি ব্যর্থ হয়, আমরা সকল সাধারণ শিক্ষার্থী মনে করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ। প্রিয় উপস্থিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছে। সেই নির্যাতনের প্রশাসন যদি আমাদের এই দাবিগুলো হচ্ছে শিক্ষকদের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, সে হামলার বিচারের দাবি, সেই বিচারের দাবি যদি মেনে না নেয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যেভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হব সেই প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করার। প্রিয় উপস্থিতি, আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক তথা পৃথিবীর যত শিক্ষক রয়েছেন সবাই হচ্ছে আলোর দিশারি। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আলোর দিশা দিবেন এবং ভবিষ্যতে যারা শিক্ষার্থী আসবেন তাদেরকে আলোর দিশা দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষকদের আলোর দিশা যেন না দিতে পারে বহিরাগত সন্ত্রাসী অছাত্র কুছাত্র এসে সেই শিক্ষকদের উপরে হামলা চালিয়েছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা প্রফেসর ডক্টর শামীমুল ইসলাম স্যারের উপরে যে নগ্ন হামলা হয়েছে সেই হামলার বিচার চাই। আমরা আমিনুর বিশ্বাস যে হামলা করেছে সেই শিক্ষার্থীর সঠিক বিচার চাই, সেই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা গবেষণা চলমান থাকুক এবং এই মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বিশ্বের দরবারে একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু দুঃখজনকভাবে শিক্ষকরা যখন ক্লাসরুমে আক্রান্ত, ক্লাস নিতে গেলে উপাচার্য ঢুকে যান, কোথায় ডাস্টবিন দিয়েছেন, কি এনেছেন, কি জুতা পরেছেন, কি টাই পরেছেন, কত লক্ষ টাকা তিনি বেতন পান না তিনি ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলে আনেন, সেটা তো আমাদের দেখার বিষয় নয়। শিক্ষকদেরকে তিনি আইনের প্রভাব দেখিয়ে বলেন তার এত ক্ষমতা, শিক্ষকদেরকে তিনি এখনই চাকরিচ্যুত করতে পারেন। 40 জন শিক্ষার্থীর সামনে যদি এইভাবে একজন উপাচার্য আচরণ করেন, তাহলে ওই শিক্ষকের মর্যাদা কোথায় থাকে? তাকে কি খুন করা লাগে? তাকে গুলি করা লাগে? তিনি তখনই নিহত হয়ে যান। এই খুনি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মন মরণ নষ্ট করে দিয়েছেন, গবেষণার পরিবেশ ধ্বংস করে দিয়েছেন। গবেষণার নামে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তিনি ভাতা নেন, খাম নেন, আর ওই কোষাধ্যক্ষ হচ্ছে তার শখ, আর ওই আইকিউসির ডিরেক্টর রশিদুল ইসলাম শেখ হচ্ছে বাংলাদেশে বিশ্বে কোনো এক্সপার্ট পান না কোনো ট্রেনিং এর জন্য। সকল ট্রেনিং এর আপনার একমাত্র এক্সপার্ট হচ্ছেন এই ক্যাসিনো মঈন, এবং এই সকল ট্রেনিং এর আরেক এক্সপার্ট হচ্ছেন ওই গরুচোর আসাদুজ্জামান। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আর সেই জায়গা থেকে আমি বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই শব্দটা সবার জন্য না। সেই দিন উপাচার্য যেই প্রক্রিয়ায় যাদেরকে নিয়ে শিক্ষকদের উপর আক্রমণ করেছেন, তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আক্রমণ করেছে। ঠিক উপাচার্য, আপনি উন্নয়ন চান না, আপনি কতটুকু নিট, আপনি ডাস্টবিন চেনেন, আপনি ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করেছেন, আপনি পচা নোংরা কিট। এর বাইরে আমি আর কিচ্ছু বলতে চাই না। আপনারা সবাই দেখেছেন এই প্রকাশ শিক্ষকদের, এই প্রকাশ শিক্ষার্থীদের। আমি আজকেও বলতে চাই, আমি এই মুহূর্ত থেকে ক্লাস নিতে চাই। আমি সেদিন
সকাল 9টায় ক্লাস নিয়েছি, দুপুর 1টায় আমি আক্রান্ত হয়েছি। উপাচার্য, ট্রেজারার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়ুন, এখন থেকে ক্লাস শুরু হবে। আর আমি জানি আমার প্রিয় শিক্ষার্থীরা আপনারা আমাদের সাথে আছেন, আমরা ক্লাসে ফিরে যাব। আপনারা উপাচার্য আন্দোলনে যে আমরা এক দফা দাবিতে নেমেছি, সেই উপাচার্যকে আমরা হটাতে চাই। করোনার 2 বছরের ঘাটতি যদি আমরা পুষিয়ে দিতে পারি, এই 1 মাসের ঘাটতি পোষানো আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য পরিশ্রম করব। ধন্যবাদ, এটা আপনাদের জন্য আমাদের অঙ্গীকার। আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সম্মানিত সিনিয়র, জুনিয়র এবং সহপাঠী যারা আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা আজকের এই মানববন্ধনে একত্রিত হয়েছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে। গত 28শে এপ্রিল এই বিশ্ববিদ্যালয়ের অবাঞ্ছিত উপাচার্য এবং তার সক্রিয় মদতপুষ্ট যে অছাত্র এবং বহিরাগত শিক্ষার্থী বা বহিরাগত লোকজন রয়েছে, তাদের নিয়ে আমাদের যে সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দর উপরে আক্রমণ করা হয়েছে। বিশেষ করে আমার বিভাগের প্রত্নতত্ত্ব বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মুর্শিদ আহমান স্যারকে আমরা দেখেছি এই অবাঞ্ছিত ভিসি তিনি তার কনুই আঘাত করেছেন। এছাড়াও বিগত বিভিন্ন দিনে আমরা দেখে এসেছি যে এই ভিসির বিভিন্ন দুর্নীতি এবং তার যেসব মন্তব্য, এইসব মন্তব্যের কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে সম্মানহানি ঘটেছে। এই ধরনের কার্যক্রম তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন, যার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে আমরা বিভ্রান্তিতে পড়তে হয়েছে। আজকের এই সময়ে যখন আমরা ছোটবেলায় আমরা দেখেছি যে একজন শিক্ষক ছাত্রদেরকে শাসন করেন, তারা শিক্ষকরা হচ্ছেন আমাদের জীবন গঠনের কারিগর। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এসে যখন আমরা এর বিপরীতটা দেখতে পাই, যখন দেখি যে অছাত্র বহিরাগতদের দ্বারা আমাদের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়, তখন আমি বলতে চাই যে এর যে ন্যাক্কারজনক ঘটনা আর ঘটতে পারে না। তাই আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষক হামলার আক্রমণের শিকার, সেখানে প্রশাসন চুপ করে আছেন। কিন্তু যখন আগামীকালকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার মতো একজন সাধারণ শিক্ষার্থী, আপনার মতো একজন সাধারণ শিক্ষার্থী এই হামলার আক্রমণের শিকার হবে, তখনও প্রশাসন চুপ থাকবে। তাই আমি এই হামলার ন্যাক্কারজনক এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এবং শিক্ষক কমিটির